গোটা পৃথিবীর মুসলমান যেখানে নির্যাতিত আমাদের অন্তর জ্বলে। আমরা যে কোনো মুসলমানের রক্ত দেখতে আমাদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়। যখন কাশ্মীরের মুসলমানদেরকে স্যাটেলাইট বন্ধ করে, সমস্ত মিডিয়া বন্ধ করে, ওখানে কোনো সাংবাদিককে ঢুকতে না দিয়ে, কোনো রিপোর্ট ওখান থেকে বের হইতে না দিয়ে, যখন ওখানকার 80 লক্ষ মুসলমানকে 4.5 লক্ষ আর্মির দ্বারা নির্যাতন করা হয়েছে, দিল্লির মসজিদের ভিতরে ঢুকে পাখির মতো গুলি করে মুসলমানকে হত্যা করা হয়েছে। গুজরাটে মুসলমানদেরকে ট্রেনের মধ্যে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। গুজরাটের মুসলমানদেরকে গাজর আর মুলির মতো হত্যা করা হয়েছে, তাদেরকে কুচু কাটা করা হয়েছে। আজকে 36 কোটি ভারতের মুসলমান এনআরসির মাধ্যমে তাদের নাগরিকত্ব বাতিল করে ভারতকে মুসলিম শূন্য করতে চেয়েছে। যেই মুসলিম বিদ্বেষী মোদি, তাকে বাংলাদেশে এনে আমাদের আলেম ওলামায়ে কেরামের উপরে পাখির মতো গুলি মেরে দেখায় দিয়েছেন, এই দেশের মুসলমান তুমি ভারতের মুসলমানদেরকে যা মনে করো, আমরা এই দেশের মুসলমানকে তাই মনে করি। তা না হলে মোদি ওই দেশে যেমন মুসলমানদের রক্তে তার হাত ভিজা, এই দেশে আইসাও সে হাতটা মুসলমানের রক্তে ভিজায় গেল। সবচাইতে বড় কথা হলো আমার দেশের স্বাধীনতা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমার জন্য গৌরবের বিষয়। আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে যেই দেশকে স্বাধীন করেছি, সেই স্বাধীনতাকে 50 বর্ষপূর্তি পালনকে কলঙ্কিত করা হয়েছে আলেমদের মুখে গুলি। সেই কলঙ্কের ইতিহাস, সেই কলঙ্কের ইতিহাস বাংলাদেশের ইতিহাস থেকে যাবে না, চিরকাল সেটা স্মরণে থাকবে। ঠিক না ঠিক? সকলের শুভবুদ্ধির উদয় হোক। আজকেও এই দেশের সরকারকে বলতে চাই, মেহেরবানি করে কোনো আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো মামলা দিবেন না। যাদের মদদে, যাদের উস্কানিতে, যেই হেলমেট বাহিনীর তাণ্ডবে, যেই সোনার ছেলেদের তাণ্ডবে এই দেশের পুলিশ, যারা সেই সোনার ছেলেদের তলবিবাহক, তাদের গুলিতে যেই মানুষগুলি নিহত হয়েছে, যারা গুলি করেছে তাদের বিচার করেন। এই দেশের আলেম ওলামায়ে কেরাম শান্তিপ্রিয়, তাদের 4 গ্রুপের কাছে 4 রকমের বাইবেল, একটা আরেকটার সাথে মিল নাই। গোটা বিশ্বের মুসলমান মাসলা মাসাইলের দিক থেকে আমরা 4 মাযহাবে বিভক্ত, কিন্তু 4 মাযহাবের কাছে 30 পারা কোরআন এক, তার মধ্যে কোনো বেশ কম নাই। আছে কোনো বেশ কম? আছে। শাফি মাযহাবের একজন হাফেজ জানেন, হানফি মাযহাবের একজন হাফেজ জানেন, একরকম একই কোরআনের তেলাওয়াত, কোনো বেশ কম নাই। ঠিক না ঠিক? হ্যাঁ, গোটা পৃথিবীর কোরআন এক, একটি জারজবর নক্তার কোনো পরিবর্তন নাই। কিয়ামত পর্যন্ত হবে না, কেউ করতে পারবে না। 1400 বছর পর্যন্ত চ্যালেঞ্জ আল্লাহ পাক কোরআন নাজিল করে চ্যালেঞ্জ করেছেন। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআন নাজিল করে চ্যালেঞ্জ করেছেন আজকে 1400 বছর। 1400 বছরের ভিতরে কোরআনের একটি জারজবর নক্তার পরিবর্তন কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? পারবে? আজকে গোটা পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান, গোটা পৃথিবীর কোন বুদ্ধিস্ট, গোটা পৃথিবীর কোন হিন্দু, পৃথিবীর কোন রাষ্ট্রে 1450 বছরের ভিতরে কোরআনের আয়াত বাতিলের কোন রিট হয় নাই। যদি হইছে ইদানিং মোদির দেশে হইছে। কোন জায়গায়? জি, কোন জায়গায়? তাইলে ভারতের অঙ্গ রাজ্য যদি হয়ে থাকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জি যদি বলতে পারে সেই মোদি আমার রাজত্বে ঢুকতে পারবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারায়ে তাকবীর, মোদির রাষ্ট্র,
মোদের চামড়া মুসলমান পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা মুসলমান, আমাদের নিজের জীবনের চাইতে আমরা কোরআনকে বেশি ভালোবাসি। ঠিক না ঠিক? 26টা কোরআনের আয়াত বাতিলের জন্য যেই রাষ্ট্রে রিট করা হয়েছে, আমার দেশের প্রধানমন্ত্রী মুসলমানের প্রধানমন্ত্রী হিসাবে বলা দরকার ছিল, তোমার দেশের রিট খারিজ করো, তারপরে আমার দেশে আসবে। কি ঘটনা? সেই রিট হয়েছে মোদির মদদে এবং তার ইচ্ছায়, না হলে সেই রিট হতে পারে না। এখন পর্যন্ত সেটাকে খারিজ করা হয় নাই, বাতিল করা হয়নি। ঘটনা কি? পরিষ্কার ভাষায় বলতে চাই, যতই রিট করো কোরআনের কোনো পরিবর্তন হবে না। কিন্তু তারপরে বলতে চাই, যদি কেউ কোরআন পরিবর্তন করতে আসে, যদি ভারতের কোর্ট থেকে সেই মামলা যদি চলে আর কোরআনের মধ্যে যদি হাত দেওয়া হয়, ভারত উপমহাদেশে 80 কোটি মুসলমান যুদ্ধ শুরু করবে, যুদ্ধ শুরু করবে, যুদ্ধ শুরু করবে। নারা তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, ভারতের দালালেরা নারা তাকবীর। গোটা পৃথিবীর জমিনে কোরআন ছাড়া যত ধর্ম দাবি করে, কোন ধর্মে গ্রন্থে একজন হাফেজ নাই। খ্রিস্টানদের বাইবেলের কোন হাফেজ? এটা বাংলাদেশ, শতকরা 94% মুসলমানের দেশ। আমি ইউরোপ আমেরিকাতে বক্তৃতায় দাঁড়াইয়া চ্যালেঞ্জ করেছি, আসো দেখি একজন হাফেজ নিয়ে আসো। নাই। আপনাদের এখানে তো আজকে 10 জনের মাথায় পাগড়ি পরাইলাম। আমি কোন মাদ্রাসায় 30, 35, 40, 50 জন হাফেজ 1 বছর হয়েছে। গত নভেম্বর থেকে পর্যন্ত আমি নালায়েক আমার হাতে হাজার হাজার হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরাইছে। গত পরশুদিন আমাকে একজন ব্রাহ্মণবাড়িয়ার থেকে ফোন করে, কান্নায় কথা বলতে পারে না। আমি বললাম কি ব্যাপার, আগে বলেন শুনি, তারপরে কাঁদেন। বলে হুজুর, আপনার হাতে আপনি গত বছর পাগড়ি পরাইছিলেন আমার ছেলেকে, পুলিশের গুলিতে সে নিহত হয়েছে। হাফেজে কোরআনের বুকে যারা গুলি মারতে পারে তারা দেশের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যারা গুলি করেছেন তাদের কোনো বিচার নাই, যারা গুলি করেছেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। পরিষ্কার ভাষায় বলবো, একদিন বাংলাদেশকে অচল করেছে, অনির্দিষ্টকালের জন্য অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর। আমার ভাই শহীদ গেল, জবাব চাই, জবাব দে, জবাব চাই, জবাব দে। নারা তাকবীর। কোরআন আল্লাহ পাকের কালাম, কালামের একটা জের জবর নকশা কেউ পরিবর্তন করতে পারবে না। আজকে ছাপা কোরআন, ভালো করে মনে রাখেন, ছাপা কোরআন যদি এমন কোন পরিস্থিতির আসে, আল্লাহ না করুন, পৃথিবীর সমস্ত ছাপা কোরআন যদি শেষ হয়ে যায়, সূর্য অস্ত যাওয়ার আগে, রাতের বেলা সূর্য উদয় হওয়ার আগে লক্ষ কোটি কণ্ঠের থেকে কোরআন বের হবে। পৃথিবীতে বর্তমানে কোটি কোটি কোরআনের হাফেজ। আজকে পৃথিবীর এমন কোনো জমিন নাই যেখানে কোরআনের হাফেজ নাই। হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন কে? আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ পাক মানুষের মধ্য থেকে কিছু লোকজনকে নির্বাচিত করেছেন কোরআন হেফাজতের জন্য। তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন, তাদের মর্যাদা কত! কোরআন বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন লৌহে মাহফুজে। লৌহে মাহফুজকে যদি আপনি যান,
সেখানে যায় তার সাথে যদি ঘষা দেন, সেই জায়গার থেকে কোনো আওয়াজ বের হবে না। হাফেজে কোরআনের পাশে বসা থাকেন, তার শরীরে ঘষা দেন, কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ নাই। লৌহে মাহফুজকে যদি আপনি কাটেন, ফাড়েন, ছিঁড়েন, তার ভিতরে কোনো অক্ষর পাওয়া যাবে না। আসেন, হাফেজে কোরআনকে জবাই করেন, তাকে ছিঁড়েন, ফাড়েন, তার ভিতরে কোনো অক্ষর। জি, মর্যাদা কত! আর জমিনের মধ্যে যদি জিন্দা লৌহে মাহফুজ দেখতে চাও, হাফেজে কোরআনকে দেখো। জিন্দা লৌহে মাহফুজ, যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন। আল্লাহ পাক কোরআন সিনার ভিতরে রেখে হেফাজত করেছেন। গোটা বাইবেল প্রতি বৎসরে বৎসরে পরিবর্তন হয়, ঠিক না বেঠিক? 500 বছরে তাদের ইঞ্জিল শেষ, তরিকা শেষ, শরীয়ত শেষ, হিকমত শেষ, মুজিজা শেষ। আছে মুজিজা। গোটা বিশ্বের খ্রিস্টানকে চ্যালেঞ্জ করতে চাই, তোমাদের নবীর মুজিজা ছিল মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারত। আসো দেখি, পৃথিবীর 230 কোটি খ্রিস্টান কোন একটা কবরের কিনারায় এসে দাঁড়াও, ডাকতে থাকো 2 হাতে, দেখি কি হয়। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মন্ধ, আঙ্গুল দিয়া ঘষা দিছে, জন্মন্ধ ভালো হয়ে গেছে। গোটা বিশ্বের 230 কোটি খ্রিস্টান, আসো জন্মন্ধের চোখে ঘষা দাও, ঘষতে ঘষতে চোখ শেষ হবে, চোখ ভালো হবে না। আর আমার নবীর প্রধান মুজিজা 30 পারা কোরআন এখনো আছে, এখনো আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য নবীদের মধ্যে পার্থক্য ভালো করে মনে রাখেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিল একটা লাঠি। ওই লাঠি নিয়ে মূসা আলাইহিস সালাম মরুভূমির উপর দিয়ে রওনা হয়েছেন। পানির কোনো ব্যবস্থা নেই। মূসা আলাইহিস সালামের উম্মত যারা তার সাথে ছিলেন সবাই মিলে স্লোগান দিতে শুরু করেছেন, মূসা পানি কোথায়, তাড়াতাড়ি পানি দাও, তোমার আল্লাহরে বলো পানি দিতে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, ও আল্লাহ, আমার উম্মতের পানির ব্যবহার করার কোনো পানি নাই, তুমি পানির ইন্তজাম করো। আল্লাহ পাক বলেন, মূসা হাতের লাঠিটা দিয়া সামনের পাথরের মধ্যে বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম নবী, তার হাতে প্রধান মুজিজা লাঠি, পাথরের মধ্যে বাড়ি দিয়েছেন, 12টা নহর জারি হয়েছে। এটা মূসা আলাইহিস সালামের শান। কার শান? এবার আমার নবীর শান শুনুন। 1400 সাহাবী খুদাইবিয়া নামক জায়গায় মক্কাবাসী আটকায়েছেন, আল্লাহর নবীকে মক্কায় প্রবেশ করতে দেয় নাই। সাহাবায়ে কেরামের পানি শেষ, রাসূলকে বলছেন, ও আল্লাহর হাবিব, পান করার পানি নাই, উযু করার পানি নাই। রাসূল বলছেন, তোমাদের